কিরে অনু শুনেছিস? মৌমিতা নাকি ছাদ থেকে লাফ মেরেছে। কি বলছিস? ঠিকই বলছি। তাহলে তো আমাদের এক্ষুনি যাওয়া উচিত। হ্যাঁ জলদি চল। কাকিমা, শুনলাম নাকি মমিতা ছাদ দিয়ে পড়ে গেছে। পড়ে যায়নি রে মা, ও ছাদ থেকে লাফ দিয়েছে। যা ঘরে গিয়ে দেখে আয়। কিরে তোর কি অবস্থা? তুই নাকি ছাদ থেকে লাফ দিয়েছিস? হ্যাঁ ভাই, আমার আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। কিন্তু কেন, হয়েছেটা কি সেটা তো বল। শোন তাহলে। প্রথম লোকের কাছ থেকে 200-500 টাকা করে ধার নিতাম। এভাবে বেশ ভালোই চলছিল, কিন্তু এভাবে নিতে নিতে কবে যে টাকার অ্যামাউন্টটা বেড়ে গেল ঠিক বুঝতে পারলাম না। এখন লোকে আমার কাছে 10 লাখ টাকা পায়। আর এই সমস্যার আমার কাছে কোনো সমাধান নেই। আমি এত টাকা কোথা থেকে দেব? দেখ মৌমিতা, আমরা তো তোর সব থেকে কাছের বন্ধু। তুই অন্তত আমাদের তো একবার জানাতে পারতিস। বিপদে বন্ধুই তো বন্ধুর কাজে আসে। কিন্তু ভাই, সমস্যা তো এখন আরো বেড়ে গেছে। মানে? আমার এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হসপিটালের খরচার জন্য মা লোকের কাছ থেকে আরো 5 লাখ টাকা ধার করে এনেছে। এখন লোকে আমার কাছে 15 লাখ পায়। আরে ঠিক আছে, আমরা তো এখনো আছি নাকি? এখন দেখ, তোরা যেটা ভালো বুঝিস। এই অনু, ছাদ থেকে পড়ে কোনো লাভ হয়নি। তুই এক কাজ কর, গলা টেপে মেরে ফেল। আমি গিয়ে দরজা বন্ধ করছি। এবার যেন কোনো রকম মিস না হয়। ট্যাপ ট্যাপ জলদি ট্যাপ।